বদলা নিয়েছি আমরা। প্রত্যাঘাত, অপারেশন সিঁদুর, যে সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা 26 জন পর্যটকের, সেই 26 জন পর্যটকের সিঁদুর মোছার বদলা আমরা নিলাম আজকে আমরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে ছাড়খাড় করে দিলাম, জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দিলাম, জঙ্গিদের কোমর ভেঙে দিলাম। হ্যাঁ, অবশ্যই আরো জঙ্গি পুষছে পাকিস্তানের মধ্যেই জঙ্গি আছে, শুধু পাক অধিকৃত কাশ্মীরে নয়। কিন্তু জেনে রাখুন, যে মুর্দিক পাকিস্তানে, সেই মুর্দিকে আমরা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি। কেন মুর্দিকের নামটা এত বড় করে বলছি? লাহোর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে মুরিদকেতে লস্করের ডেরা, সেই মুরিদকে আমরা গুঁড়িয়ে দিলাম লাহোর থেকে 40 কিলোমিটার দূরে, লাহোর থেকে 40 কিলোমিটার দূরে। তাহলে লাহোরেও আমরা হামলা চালাতে পারি। আর হামলার পর দেখুন, মাদ্রাসা থেকে বেরিয়ে আসছে। আমরা দেখিয়েছিলাম পাক অধিকৃত কাশ্মীরে জৈশে মোহাম্মদের বিরাট বিরাট মাদ্রাসা, সেই মাদ্রাসাই হচ্ছে মগজ ধোলাইয়ের জায়গা। সেখানেই বিভিন্ন ছোট বড় মহিলা অনাথ, তাদেরকে ভারত বিদ্বেষী এবং জঙ্গি ট্রেনিং দেয় জৈশে মোহাম্মদ, লস্করে তয়বা। আর সেই সব মাদ্রাসা থেকে বেরিয়ে আসছে জঙ্গিরা, বিরাট হামলা। পহেলগাঁওয়ের প্রতিশোধ হিজবুল মুজাহিদিন, লস্করে তয়বা এবং জৈশে মোহাম্মদ অপারেশন সিঁদুরে গুড়িয়ে গেল। ভারতের অপারেশনে বদলা নিলাম আমরা। আবার বলি, মুরিদিকে হচ্ছে লাহোর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। লাহোরেও কি আমরা হামলা চালাতে পারি? বুঝিয়ে দিলাম। আমরা প্রমাদ গুনছিলাম, আমরা অপেক্ষা করছিলাম, প্ল্যান করছিলাম, পরিকল্পনা করছিলাম। আমরা পাকিস্তানের মতো নৃশংস নই, আমরা পাকিস্তানের মতো কাপুরুষ নই। যেভাবে সাধারণ মানুষকে মেরেছে জঙ্গিরা, পাকিস্তান পাল্টা হামলায় 10 জন সাধারণ মানুষকে, আমাদের ভারতীয়দের আবার মেরেছে। 26 জনকে মেরেও শান্তি পায়নি, আরো 10 জন ভারতীয়কে হত্যা করলো পাকিস্তান সেনা। সরাসরি চলে যাব আমার সহকর্মী অতনুর কাছে। অতনু নিউজ রুম থেকে আছে, নিউজ রুমে অতনু, যেটা বলছিলাম যে জঙ্গিরা আমাদের 26 জনকে মেরেছে, তারপরেও 10 জন ভারতীয়কে মেরেছে। মানে এদের নৃশংসতা, কাপুরুষতার কোনো শেষ নেই। আসলে পাকিস্তান সম্পর্কে যখন বিভিন্ন দেশ, অন্যান্য দেশ কথা বলে, তখন বলা হয় ইটস আ রোগ কান্ট্রি। এমন একটা দেশ যার জন্ম থেকে যে দেশটা গণতন্ত্র বলে কিছু নেই, সার্বভৌমত্ব বলে কিছু নেই, যে দেশটা চলছে মাত্র সেনার শাসনে, সেনা যা বলবে সেটাই শেষ কথা। সেই সেনাদের নিজেদের মধ্যে যদি আকচি হয়, তাহলে যে কি হতে পারে এখন ভালো মতো বোঝা যাচ্ছে। হয়তো কদিন পরেই আমরা সে খবর দিতে পারবো যে পাকিস্তান ভেঙে 4 টুকরো হয়ে গেছে, ভিতরে যে পরিমাণ বিদ্রোহ শুরু হয়েছে। করবেটা কি? নিজেদের তো করার কোনো ক্ষমতা নেই। তাহলে এবার জঙ্গি পোষো, জঙ্গিদের বড় করো, খাওয়াও দাওয়াও, ট্রেনিং দাও, এবং সেই জঙ্গিরা একের পর এক আসবে, 26/11 মতো ঘটনা ঘটাবে, পার্লামেন্টে অ্যাটাক করবে, পুলওয়ামার মতো ঘটনা ঘটাবে, এবং পেহেলগাঁওয়ে টুরিস্টদের উপর এইভাবে হামলা চালাবে। আসলে অতনু, পাকিস্তানকে তো বিশ্বাস নেই। আমরা মক ড্রিলের প্রস্তুতি গতকাল করেছি, মক ড্রিলের প্রস্তুতি নিয়ে আমরা প্রশ্নও তুলেছিলাম যে মক ড্রিল তো আজকে, তার আবার প্রস্তুতি কি? কিন্তু পাকিস্তানকে তো বিশ্বাস নেই। আজকে যে প্রত্যাঘাত হলো, বদলা হলো, আমরা বদলা নিলাম, সেই বদলাতে দিশেহারা পাকিস্তান যে কোনো ভাবে হামলা চালাতে পারে। হ্যাঁ, হামলা চালাতে মরিয়া পাকিস্তান, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আমরা দেখি, শুরু থেকেই ভারত একটা স্ট্র্যাটেজি নিয়ে চলেছে। যখন 22 তারিখে এই ঘটনা ঘটে, তারপর থেকেই দেশ জুড়ে একটাই রব ছিল, আমরা কবে এর বদলা নেব, প্রত্যাঘাত কবে হবে। কিন্তু না, ধীরে 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 সব গুটি সাজিয়ে প্রথমে ভাতে মারার প্ল্যান হয়েছে, তারপরে আন্তর্জাতিক সম্পর্ক। একটু সঙ্গে রাখছি তোমাকে, এই মুহূর্তে সাংবাদিক বৈঠক। পহেলগাঁওয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা, দেখানো হচ্ছে কিভাবে পহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। যে ছবি
গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। স্বামী হারা, সন্তান হারা হয়েছিলেন বহু মহিলা। নো মোর অপারেশন সিন্দুর দেখানো হচ্ছে সেই ভিডিও বিদেশ মন্ত্রকের তরফে।